রাতে হঠাৎ আমার যা ভাসুর এসছে, এদিকে মাংস নিয়ে এসছে। কক মুরগিটা হচ্ছে দেশি মুরগির এক ধরনের জাত, কারণ দেশি মুরগির মতোই মাংসটা শক্ত, খেতে তেমনই টেস্ট হয়। তারা সময় মতো ভাতও খাবে, এদিকে মাংসটাকেও ভালোভাবে সেদ্ধ করতে হবে ও সময় মতো তাদের খেতেও দিতে হবে। তাই মাংসটাকে আজকের একটু অন্যরকম ভাবে রান্না করলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলের উপরে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও সামান্য চিনি দিয়েছি। এরপর প্রথমেই মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন ও আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে সামান্য একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে এইভাবে আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এই মাংসের সাথে পেঁপেও ব্যবহার করতে পারো, আমি এখানে পেঁপে দিইনি, আমি এখানে কষিয়ে কষিয়ে সিদ্ধ করেছিলাম। আমি যখন রান্নাটা বসিয়েছিলাম তখন প্রায় রাত 8টা বাজে। এদিকে আমার ভাসুর অসুস্থ থাকায় রাত 10টার সময় তাদেরকে খেতে দিতে হবে। এদিকে আবার কক মুরগি নিয়ে এসছে। আমার মতো এরকম পরিস্থিতিতেও এইভাবে তোমরা কে রান্না করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে দেখো, হাতে সময় কম থাকার জন্য আমি আলুটাকেও ভাজতে পারিনি, কিন্তু এইভাবে কাঁচা আলু রান্না করলে খুবই টেস্ট হয়, কারণ আমার মায়ের হাতে এইভাবে রান্না আমি একবার খেয়েছিলাম, সত্যিই খেতে খুবই টেস্ট হয়। দেখো, এবার কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে আবারও সামান্য জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে পুরো শুকিয়ে এলে উপর থেকে গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কক মুরগির লাল লাল পাতলা ঝোল। কমেন্টে বলো অসাম।